নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি মটর কড়াই আর কাবলি ছোলা মিশিয়ে ঘুগনি। এই ঘুগনিটা এতটাই সুন্দর, খেলে আপনাদের মুখে লেগে থাকবেই। আমি এখানে 1 কাপ ছোলা আর 1 কাপ মটর কড়াই নিয়েছি। এইটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যতটা ভিজবে এই মটর ছোলা ততই ভালো। যারা একদম রান্না পারে না তারাও এই মাপটা দেখে তৈরি করলে ঘুগনিটা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে। ছোলা আর মটরটা ভিজে গেছে, এখন আমি কুকারের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করার জন্য কুকারটা নিয়ে নিয়েছি, কুকারটা বসিয়েও দিয়েছি গ্যাসের মধ্যে। এবার 1 কাপ মাপ করে আমি মটর ভিজানোটা নিয়ে নিলাম, মটর আর ছোলাটা। আরও 1 কাপ আমি নিয়ে নিচ্ছি, আরও 1 কাপ নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি মটর আর ছোলা সেদ্ধ করার জন্য। 1 কাপ নিলাম, আরও 1 কাপ জল আমি এর মধ্যে নিয়ে নিলাম। এই মটরের সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ আর 2টো ডালচিনির টুকরো আর 2টো লবঙ্গ, আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। একটা আলু ছোট কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে কুকারের ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ হয়েছে কি দেখে নেব। বন্ধ করে 2টো সিটির অপেক্ষায় রইলাম। 2টো সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে রাখলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। 1 চামচ দিয়ে দিয়েছি, আরও 1 চামচ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের মতন গোটা জিরে, আর দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এরকম হালকা রাখলাম, আপনারা লাল করে ভেজে নিতেই পারেন। আর দিলাম 1/2 চামচ রসুন পেস্ট, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। রসুনটা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদাটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা কষে নিলাম, দিয়ে ছোট 1 টুকরো আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর নারকেল কুচো 2 চামচের মতন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা 1টা কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি আর একবার ভালো করে কষে নিলাম নাড়াচাড়া করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার, আর স্বাদ মতন লবণ, আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে আরও একবার আমি কষে নেব। সব কিছু দিয়ে এবারে একটু খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিলাম। এরপর 1/2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষে নিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার সেদ্ধ করে রাখা ঘুগনিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঘুগনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের পাল্প, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিলাম একটু বিট লবণ। বিট লবণ আর তেঁতুলের জল দিয়ে একবার এই ঘুগনিটা খেয়ে দেখবেন যেন দোকানের চটপটি। এখন ঘুগনির ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ঘুগনিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব।
এখন ঘুগনিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম আর নিয়ে কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে সাজিয়ে নিলাম একটু। এইভাবে ঘুগনিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, পুরো দোকানের মতন। এই ঘুগনিটা লুচি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খাওয়া যাবে, ভাতের সাথেও ভালো লাগবে। মটর আর ছোলা দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।